আমার আজকের বানানো জুয়েলারিটা আমি যখন এডিট করছিলাম তখন বুঝতে পারছিলাম না এটা সম্পর্কে আমি কি বলবো। কাজটা শুরু করেছিলাম বেঁচে যাওয়া একটু ক্লে থেকে, করার পরও ভেবেছিলাম আরও কিছু ডিজাইন আমি করব, তবে আজকে থাক, যেদিন কালার করব সেদিনই না হয় আরও একটু ডিজাইন সঙ্গে করে নেব। আজকে যখন আমি কালার করতে বসেছি তখন আমার আর ইচ্ছে করছে না এটার সঙ্গে নতুন কোনো ডিজাইন আমি করি। এটারই যে ডিজাইন আমি করেছি সেটার কালার আনতেই আমাকে কম করে হলেও মনে হয় 100টা কালার চেঞ্জ করতে হয়েছে। আমি বুঝতে পারি না কবে যে এই কালার আমি একটু শিখবো। কালার করতে গিয়ে আমার আর ইচ্ছেই করে না যে জুয়েলারির আর নতুন করে কোনো ডিজাইন বাড়াই, কারণ যত ডিজাইন তত কালার নিয়ে ভাবা, আর কালার নিয়ে ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যায়। ফার্স্ট যে কালারটা দিয়েছিলাম সেটা আমি লাস্ট রেখেছি কিনা আমি সত্যিই জানি না, নাকি একটু চেঞ্জ করেছি, তবে মাঝখানে অনেকগুলো কালার চেঞ্জ করে ফাইনাল লুকটা আমি এনেছি। যারা আমার কাজ আগেও দেখেছো তারা হয়তো এটা জানো, আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে কালারের ব্যাপারে আমি সত্যি ভীষণ কাজে আমার ভীষণ প্রবলেম হয় ঠিকঠাক কালার সিলেক্ট করতে। আমি বুঝতে পারি কোন কালারের সঙ্গে কোন কালারটা দিলে ভালো লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি শেড আনাটা একটু টাফ, কারণ অনেকগুলো কালার মিক্সড করে এই কালারগুলো করতে হয়। তবু ফাইনাল লুক যেটা এসছে এটা একদম অরিজিনাল কালার। এখানে ভার্নিশটা আমার ঠিক করে শুকোয়নি। আর ইয়ারিংসটা আমার বেশি ভালো লেগেছে, এটা নর্মাল কুর্তির সঙ্গেও পরে বেরানো যাবে। আর এটা হচ্ছে আমার জুয়েলারি, ম্যাচ করেই আজকে ইয়ারিংস দুটো আমি বানিয়েছি, তবে আমার মনে হচ্ছিল যে জুয়েলারির থেকে ইয়ারিংসটা দেখতে বেশি সুন্দর লাগছে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করে প্লিজ বলো তো যে কালারটা কি ঠিক আছে নাকি এটাও ভালো লাগছে না। অ্যাকচুয়ালি অনেকগুলো কালার পার করেই তো আমাকে এই কালারটা আনতে হয়েছে, আমি এখনও কনফিউজ যে এটা কেমন লাগছে দেখতে। তবে এখানে পাতার কালারটা আমার বেশি ভালো লেগেছে, আর মিডিলের যে কালারটা সেটা নিয়ে একটু প্রবলেম হয়েছে, ওই কালারটাই আমাকে অনেকবার চেঞ্জ করতে হয়েছে। তবু ফাইনাল লুক তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমাকে জানিও কেমন লাগলো। তো চলো আজকের মতন